তোমরা জেহাদ করো হক আদায় করে আল্লাহর মধ্যে। এখানে মানে কি? তাসাব্বুবে ফানাফিল্লাহ একটা কথা আছে, আল্লাহর মধ্যে বিলীন হয়ে যাও, অর্থাৎ তোমরা আল্লাহময় হয়ে যাও, আল্লাহ কথা প্রাণ হয়ে যাও, আল্লাহর ইচ্ছার মধ্যে নিজের ইচ্ছাকে বিলীন করে দাও, আল্লাহর মসজিদ নিকট তোমার মসজিদকে বিলীন করে দাও। তোমার কোনো কামনা বাসনা আর বাকি নাই, আল্লাহর কামনা বাসনাই তোমার কামনা বাসনা। কেন এরকম করতে বলছি? ওয়াজতাবাকুম, কারণ আল্লাহ তোমাদেরকে বাছাই করে নিয়েছে। সুবহানাল্লাহ। আমার এই কথা যখন মনে হয় যে এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের দিলে না জানি কি জজবা সৃষ্টি হয়েছিল যে আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন, বাছাই করেছেন। সুবহানাল্লাহ, বাছাই করেছেন। কিরকম জজবা তাদের মনে মাঝারি সৃষ্টি হয়েছিল, এটা কিন্তু উপলব্ধি করার জিনিস, এটা ব্যাখ্যা করার জিনিস না। এই বাছাই এবং ছাঁটাই এটা আল্লাহর একটা নীতি আছে। আল্লাহ শুধু শুধু বাছাই করেন না, শুধু শুধু ছাঁটাই করেন না, বাছাইয়ের যোগ্য থেকেই বাছাই করেন। ওয়াজতাবাকুম, এরপরে কি বলেন? ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। ওমা জাআলা, এখানে জাআলার ফাইল কিন্তু আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি দ্বীনের পথে কোন বাধা তোমাদের পথে থাকতে দেই নাই। একথা বলেন নাই যে এই পর্যন্ত তোমরা এই পথ, এত পথ আমার পথে পাড়িয়ে দিয়ে এসেছো, কোন বাধা বিপত্তি তোমাদেরকে ফিরে রাখতে পারে নাই। তোমাদের বাহাদুরি যে তোমরা কেউ বাধা বিপত্তি পরোয়া করো নাই, একথা বলেন নাই। বলছেন যে আমি তোমাদের এই চলার পথে কোন বাধা থাকতে দেই নাই, অর্থাৎ আমি তোমাদেরকে তৌফিক দিয়েছি বাধা অতিক্রম করতে। যারা হিজরত করতে পারে নাই তাদেরকে আমি তৌফিক দেই নাই, কারণ তারা আমার ছাঁটাইয়ের মধ্যে আছে, বাছাইয়ের মধ্যে পড়ে নাই। তোমরা বাছাইয়ের মধ্যে পড়েছ, তাই তোমাদেরকে আমি কোনখানে কোনো বাধা বিপত্তি দিই তোমাদেরকে আমি পরাস্ত হইতে দেইনি, কোনখানে তোমাদেরকে কোন বাধা তোমাদেরকে ঠেকাতে দেইনি, বাধা আমি অতিক্রম করার তৌফিক দিয়েছি। এটি তো তোমাদের পিতা ইব্রাহিমের পথ, মিল্লাত আবিকুম ইব্রাহিম। তোমাদের পিতা ইব্রাহিম তো এটাই করেছিলেন যে তিনি সবকিছু ত্যাগ করে ইন্নী যাহিবুন ইলা রাব্বি, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন। যখন তিনি দেশ ত্যাগ করে আসেন, আগুনও জ্বালাতে পারল না, পিতাও তাকে তাড়িয়ে দিল, তিনি সবকিছু ত্যাগ করে আসলেন। রওনা দেওয়ার সময় বললেন রাব্বি হাবলি, রাব্বি ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের পথে রওনা হলাম, তিনি আমাকে পথ দেখাবেন। সেই পথ যদি আমাদের পথ হয়ে থাকে, আমরা কি দ্বীন কায়েমের ওই পথে আছে কিনা? হযরত ইব্রাহিমের পথ আমরা গ্রহণ করছি বলে দাবি করি কিনা? সাহাবে একরামের পথ আমরা গ্রহণ করছি বলে দাবি করি কিনা? এই দাবি তখনই সার্থক হবে যদি নাকি সত্যি আমরা ছাঁটাইয়ের মধ্যে পড়ে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে বাছাইয়ের মধ্যে রাখেন। এর চেয়ে বড় দুর্ভাগা কেউ হতে পারে না। জবাব যাকে এগিয়ে দিয়ে পর্যন্ত পৌঁছিয়ে দিল, এরপরে সে পিছিয়ে যায়, তার চেয়ে বড় দুর্ভাগা কে আছে? বাছাই এবং ছাঁটাই, এই ব্যাপারে বাছাইয়ের চেতনাটা হচ্ছে 3 নম্বর কথা। চেতনা 1 নম্বর কি ছিল? দ্বীন আমার 1 নম্বরে, দুনিয়া আমার 1 নম্বরে আসতে দেব না। দ্বিতীয় ছিল 1 নম্বর কি ছিল? দ্বীনের তরক্কি। 1 নম্বর ছিল দ্বীনের তরক্কির সিরিজ, যে পর্যন্ত নিম্ন ধাপে আমাকে কামেল মোমেনের যে নিম্ন
নিম্ন ধাপে আমাকে পৌঁছে দেওয়া হলো, ওখান থেকে আমাকে এগুতে হবে, পিছাবার কোনো প্রশ্ন আসে না। এটা হচ্ছে পয়লা চেতনা। 2 নম্বর চেতনা যে আমি দুনিয়াকে আমার 1 নম্বরে আসতে দেবো না, দিনকে আমার 1 নম্বরে রাখবো। আর আল্লাহর পরীক্ষা আসলে আমি ঘাবড়াবো না, আল্লাহর কাছে সাহায্য চাবো, চেষ্টা করবো, আমি তার কাছে কাতরভাবে ফরিয়াদ করে পাস করার চেষ্টা করব। আর 3 নম্বর চেতনা হচ্ছে ছাঁটাই ও বাছাইয়ের যে নীতি, সেখানে আমি ছাঁটাই যেন পড়ে না যাই, বাছাইয়ের ব্যাপারে আমি সচেতন থাকব। দেখুন, পরীক্ষায় যখন কেউ ফেল করলো তখন বোঝা গেল যে আল্লাহ থেকে তৌফিক দেয় নাই। ঠিক কিনা? তৌফিক দেয় নাই কেন? বাছাইয়ের মধ্যে পড়ে নাই। কথা কিন্তু খুব সিরিয়াস কথা। পরীক্ষা কম বেশি সবার উপরে আসে, পরীক্ষা ছাড়া কেউ থাকবেন না। এই পরীক্ষায় যদি আপনি টিকে থাকার জন্য সিরিয়াস হন, তাহলে আপনাকে তৌফিক দিবেন, ছাড়ার মধ্যে পড়বেন না।